আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে ইন্টারন্যাশনাল একটি কোম্পানি শেয়ার করব। এই কোম্পানির নাম হচ্ছে Pro1Bet, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস সহ সারা বিশ্বে যত ধরনের গেমস আছে, যে কোনো গেমস খেলে আপনি এখান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করতে পারেন। এখানে যদি আপনি চান একদিনে 1000 ইনকাম করবেন, 5000 ইনকাম করবেন, 10,000 ইনকাম করবেন, বা ইনকাম করা কোনো ব্যাপার না। আর এখান থেকে যে টাকাগুলো আয় করবেন, এই টাকাগুলো আপনি যে কোনো মুহূর্তে এবং দ্রুত সময়ে বাংলাদেশি হলে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আর আপনি যদি বাহিরের দেশে থাকেন তাহলে ব্যাংক কিংবা কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। চাইলে এখানে আপনি ডলারের মাধ্যমেও লেনদেন করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে Pro1Bet-এ ফুল ভেরিফাইড অফিসিয়ালভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যখন এখানে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে, আপনি প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে বোনাস পাবেন। তো বুঝতেই পারতেছেন। এবং এই সাইটটির সবচেয়ে ভালো একটি বিশ্বাসযোগ্যতা হচ্ছে তারা খুব দ্রুত আপনাকে আপনার বিকাশ নগদে টাকা পেমেন্ট করে এবং ডিপোজিট অ্যাক্টিভ করে। তাছাড়াও এখানে আপনি সাপ্তাহিক বোনাস পাবেন, ক্যাশব্যাক পাবেন, অনেক ধরনের অফার এখানে রয়েছে, যেটা আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং অ্যাপসটি ব্যবহার করলেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি Pro1Bet-এ আপনি কিভাবে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত তাদের অফিসিয়াল অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আমি অ্যাপসটির লিঙ্ক এখানে দিয়ে রাখবো। আপনি ডিসক্রিপশন বক্স যখন দেখবেন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক, আপনি যখন রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। আমি পিন কমেন্টে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। যদি কারো অ্যাপস ডাউনলোড করতে সমস্যা হয়, আমাদের স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ইমো নাম্বার থাকবে, সরাসরি আমাদেরকে এখানে SMS করতে পারেন। আমি এখানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি। যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে, তাহলে আমাদেরকে সরাসরি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করলে আমরা আপনাকে অ্যাপস লিঙ্ক চাইলে অ্যাপস লিঙ্কটা আমরা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে দিয়ে দিব, ঠিক আছে। আর যারা পারবেন, এখানে আমাদের টেলিগ্রামে লিঙ্ক থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ডিসক্রিপশন বক্সের লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এই যে এখানে যে দেখতে পারেন তীর আইকন থাকবে, এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হবে। আপনার ডাউনলোড হলে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এবং এখানে দেখতে পারবেন অফিসিয়াল প্রোমো কোড IPL 266 এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনি যখন এখানে দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে দুইটা প্রোমো কোড আছে, একটা হচ্ছে IPL 266, একটু ভালোভাবে দেখে নেবেন, আর নিচে আছে BPL 266। এখান থেকে যে কোনো একটা প্রোমো কোড আপনি এখান থেকে কপি করে নেবেন। আপনার অ্যাপস যখন ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে আপনি যে কোনো একটা প্রোমো কোড এখান থেকে কপি করে নেবেন। এই যে লেখার উপরে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হবে। তো এখানে যে লেখা আছে দেখুন, BPL 266 IPL 266, এই চিকন লেখার উপর একটা ক্লিক করলে এই লেখাটা কপি হবে অটোমেটিক। এবং এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করলেন, এই যে এখান থেকে আগে কিন্তু তীর আইকন ছিল, এখানে একটা ক্লিক করলে এখন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল হবে। আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি এটা ওপেন করে নেব। তো এখান থেকে আপনি যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়, সরাসরি আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা SMS করে অ্যাপস লিঙ্ক আপনি সরাসরি আমাদের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন এখানে কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রোমো কোডটা অবশ্যই কপি করে নেবেন। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করলে আপনাদের মাঝে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো জাস্ট একটু এখানে অপেক্ষা করবেন। এবং এখানে অ্যাকাউন্ট তৈরি করা একদমই সহজ, এবং এখানে ইনকাম করাও সহজ, এবং এখান থেকে আপনি যে কোনো মুহূর্তে আপনার টাকাগুলো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন অ্যাপসটি যখন ওপেন হবে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে রেজিস্ট্রেশন নামে একটা লেখা আছে, রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন লেখা আছে 1 ক্লিক, আপনি এই 1 ক্লিকের উপর একটা ক্লিক করে দিবেন। 1 ক্লিকের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, এখান থেকে বাংলাদেশ, যদি বাংলাদেশি টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে চান বাংলাদেশি টাকা, স্পোর্ট এটা থাকবে। এই যে প্রোমো কোডটা আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রোমো কোডটা কপি করছিলেন এটা জাস্ট শুধু এখানে পেস্ট করে দিবেন। দেখুন IPL 266 IPL, যদি আপনি কপি করা না থাকে তাহলে এখানে আপনি লিখেও দিতে পারেন। দেখুন এখানে আপনি চাইলে লিখেও দিতে পারেন, বড় হাতের I, বড় হাতের P, বড় হাতের L। তো আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারেন, দিয়ে IPL লেখার পর 266 একসাথে, ঠিক আছে। তো IPL 266 এটা দেওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে 3টা টিক চিহ্ন দিতে হবে, 1 2 3, 3টা টিক চিহ্ন দিবেন। দেখবেন আবারও যে বাংলাদেশ, বাংলাদেশি টাকা, স্পোর্ট এবং IPL 266, এই প্রোমো কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি ভিডিওর পাশে দিয়ে রাখবো। এই প্রোমো কোডটা এখানে বসিয়ে নিচের দিকে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই টিক চিহ্নের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন আপনাদের মাঝে একটা ক্যাপচার চলে আসবে। এই ক্যাপচারটা সলভ করতে অনেকেই একটু বিব্রত বোধ হয়, তবে আমি আপনাকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এই গোল চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন।
এখানে কি আসছে মোটরসাইকেল। তো মোটরসাইকেলগুলোর উপর আপনি এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে দেবেন, দেখুন হয়ে গেল। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে SMS করলে আমরা এটা শিখিয়ে দেবো, সমস্যা নেই। এখানে দেখুন আপনাকে একটা ইউজার আইডি দিয়েছে, একটা পাসওয়ার্ড দিয়েছে। এই দুটি জিনিস আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। আপনি চাইলে খাতায় রাখতে পারেন বা নোটবুকেও লিখে রাখতে পারেন। এটা লিখে রাখবেন এই জন্য আপনার মোবাইলটা যদি কোনো কারণে হারিয়ে যায় আপনার চাইলে কিন্তু অ্যাকাউন্টটা ফেরত আনতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এবং এখানে দেখতে পারবেন এই যে আপনার যে এখানে কপি লেখা আছে, এটা চাইলে আপনি ভালো একটা জায়গায় রেখে দিতে পারেন। আমি একটা ভালো একটা জায়গায় রেখে দিচ্ছি, আমি ভালো একটা জায়গায় এটা রেখে দিলাম। এখন নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সহজভাবে। এখানে নিচ থেকে মেনু বাটন দেখতে পারবেন, মেনু বাটনে একটা ক্লিক করে দিবেন। মেনু বাটনে ক্লিক করার পর এইখানে দেখুন আপনার আইডি নাম্বার শো করবে, এই আইডি নাম্বারের উপর একটা ক্লিক করে দিবেন। আইডি নাম্বারের উপর ক্লিক করার পর আপনাদের এরকম আসলে এই যেখানে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনি কাজগুলো করে নেবেন, ঠিক আছে। সেমভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী। তো অনেকে বলে ভাই আমার এখনও বয়স হয় না এই জন্য এনআইডি কার্ড নাই। তো আপনার নিজের যদি না থাকে আপনার মা বাবারটা ব্যবহার করতে পারেন, দাদা দাদিটা যে কোনো একজনের ব্যবহার করতে পারেন। এনআইডি কার্ড অনুযায়ী এখানে প্রথম নাম দিবেন, মধ্যম নাম দিবেন, এটা দিলেও চলবে না দিলেও চলবে, ঠিক আছে। অথবা আপনি উপরে দুইটা দিবেন, এটা না দিলেও চলবে, ঠিক আছে। যেমন এখানে আপনার নাম দিবেন ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিবেন, এটা দেওয়ার প্রয়োজন নেই। আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিবেন এখানে। তারপরে এখানে আপনার জন্মস্থান কোথায় সেটা দিবেন। এখানে এটার অর্থ হচ্ছে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনার এখানে যেটা আপনার বিভাগের নাম সেটা দিতে পারেন। সিটির জায়গায় আপনার শহরের নাম দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনার ঠিকানা। এখানে আপনার ভোটার আইডি কার্ড মানে কিসের মাধ্যমে এটা ভেরিফাই করতেছেন আপনি, আইডি কার্ড হলে আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এখানে 1 লিখবেন, এখানে 1 লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনার ডকুমেন্ট নাম্বার, আইডি কার্ডের একটা নাম্বার থাকে, আইডি কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। ইস্যু বাই ডেট, এখানে যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন, এখানে একটা তারিখ দিয়ে দিবেন। তো আমি এখানে তারিখটা দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা তারিখ দিয়ে দিলাম। তারপরে ইস্যু বাই ডেট, এখানে উপরে যদি 2024 দেন তাহলে এখানে 2040 দিবেন, একটু 2050 দিবেন, আমার ইচ্ছা মতো আপনি দিলেই হলো আর কি, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তো আমি এই পার্সোনাল ডাটাগুলো আমি একটু কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে ডকুমেন্টগুলো সব ডকুমেন্টগুলো আমি এখানে সাবমিট করেছি। এখন এখান থেকে আমি একটা টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের এখানে আবারও ওই যে একটা ক্যাপচার আসে, ওই ক্যাপচারটা আসে নাই। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পারলেন আমাদের কিন্তু প্রোফাইল তৈরি করার কাজ কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনার নিজের সিকিউরিটির জন্য আপনার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। এখানে দেখুন ফোন নাম্বার লেখা আছে, এখানে আপনি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন। আপনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা 1 থেকে শুরু করে আপনি এখানে লিখবেন, ঠিক আছে। 1 থেকে শুরু করবেন। তো আমি 1 থেকে শুরু করে নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটা নাম্বার এখানে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর নেক্সটের উপরে আমরা একটা ক্লিক করে দেবো, ক্যাপচার আসবে, ঠিক আছে। ওই যে ক্যাপচার আসে যখন অ্যাকাউন্ট তৈরি করছিলেন তখন ওইরকম একটা ক্যাপচার চলে আসবে, ক্যাপচারটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর এটা আপনার সিকিউরিটির জন্য, আপনি চাইলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন নাও পারেন, তবে আমি বলবো আপনার সিকিউরিটির জন্য আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে নেবেন। এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে দেখবেন এখানে কিসের ছবি, কার। তো এখান থেকে আমরা দেখবো কারের ছবি কোথায় কোথায় আছে, কারের ছবিগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে ভেরিফাইয়ের উপরে আমরা একটা ক্লিক করে দিব। এখন আমাদের এই নাম্বারে একটা কোড যাবে, এখানে আমরা সেন্ড কোডের একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এই নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। দেখুন আমাদের সিমে কোড চলে আসবে, এই দেখুন আমাদের কোডটা কিন্তু চলে আসছে কাঙ্ক্ষিত কোডটা। আমরা কোডটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমরা অ্যাক্টিভ অপশনে একটা ক্লিক করে দিলাম। আমরা যখন অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবো দেখুন আমাদের এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, বাস আমাদের কাজ শেষ। এখন চাইলে সেমভাবে আপনি ইমেলটাও অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আপনি ইমেল অ্যাড করলেও হবে, না করলেও হবে। যদি করেন আপনার সিকিউরিটির জন্য কোনো অসুবিধা নেই, আমি বলবো অ্যাড করে নেবেন, আমি দেখাচ্ছি না। আপনি মোবাইল নাম্বার যেভাবে অ্যাড করলাম সেমভাবে এটা অ্যাড করে নেবেন। এখন দেখুন আপনি যে নামগুলো দিলেন নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি এখানে লেনদেন করতে পারবেন নিশ্চিন্তে, যে কোনো মুহূর্তে ডিপোজিট করতে পারবেন, যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারবেন। চলুন এখানে ডিপোজিট করবেন কীভাবে, আপনি নিজে আপনি চাইলে আমাদের মাধ্যমেও ডিপোজিট নিতে পারেন। আমাদের স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে, যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন ডিপোজিট উইথড্র নিয়ে, কখনও যদি কোনো আপনার প্রবলেম হয় আমাদেরকে সরাসরি SMS করবেন, আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করব। এখন আপনি যখন টাকা ডিপোজিট করবেন এই যে এখানে প্লাস আইকন আছে, অথবা এখান থেকে নিচ থেকে মেনু বাটনেও ক্লিক করতে পারেন। এখানে উপরে প্লাস আইকনে যদি আমি ক্লিক করে দিই দেখুন এখানে ডিপোজিট চলে আসবে। তো এখানে দেখতে পারবেন ডিপোজিটের ক্ষেত্রে আপনি এখান থেকে বর্তমানে আমাদের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি যদি উইথড্র করতে চান বা ডিপোজিট করতে চান আমাদের মাধ্যমে আপনি যে কোনো মুহূর্তে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা
আমাদের কাছ থেকে এখানে ডিপোজিট করে নিতে পারবেন এবং উইথড্র করে নিতে পারবেন। কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার এখানে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে বা আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারটা আমাদেরকে লিখে দিবেন, প্লেয়ার আইডি লিখে দিলে আমরা আপনাকে এখানে সরাসরি ডিপোজিট করে দিতে পারবো। উইথড্র ক্ষেত্রেও একই, শুধুমাত্র প্লেয়ার আইডি আমাদেরকে দিবেন এবং কত অ্যামাউন্ট উইথড্র করবেন সেই অনুযায়ী উইথড্র রিকোয়েস্ট পাঠাবেন। দেখুন আমি উইথড্রতে যাই, এটা হচ্ছে ডিপোজিটের ক্ষেত্রে। আপনি যখন ডিপোজিট করবেন সরাসরি আমাদের ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদেরকে SMS করে ডিপোজিট নিতে পারবেন যে কোনো অ্যামাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পারবেন এই যে খালি শুধুমাত্র ডিপোজিটের এখানে এসে এই আইডিটা আমাদেরকে লিখে দিলে আমরা এখান থেকে আপনাকে ডিপোজিট করে দিতে পারবো। আর এখানে এখনও বিকাশ নগদটা এখানে অ্যাড করা হয় নাই, খুব দ্রুতই এই বিকাশ নগদটা অ্যাড করা হবে। আর এখানে যখন আপনি যদি ভিডিওটি আপলোড করার পর এখানে বিকাশ নগদ অ্যাড করা হয়, সেক্ষেত্রে আমি নতুন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে, বা আপনারা যদি অ্যাকাউন্ট করার পর এখানে বিকাশ নগদ অপশনটা দেখতে পান, যদি ডিপোজিট করার সিস্টেম না বুঝতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করলে আমরা শিখিয়ে দেবো যদি নিজে নিজে করতে চান। আর আমাদের মাধ্যমে করলে শুধু এই প্লেয়ার আইডিটা লিখে দিলেই হবে। এটা হচ্ছে ডিপোজিটের ক্ষেত্রে। আর উইথড্রোর ক্ষেত্রে আপনি যখন উইথড্রো করবেন মেনু বাটনে ক্লিক করে দিবেন, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন উইথড্রো নামে একটা অপশন আছে, উইথড্রো অপশনে ক্লিক করে দিবেন। উইথড্রো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি কিসের মাধ্যমে টাকাগুলো বের করতে চাচ্ছেন। এখানে আপনি যখন উইথড্রো করবেন এখানে ক্যাশ নামে একটা অপশন পাবেন, এখানে ক্যাশ থাকবে, যদিও এখনও ডিপোজিট করা হয় না এই জন্য ক্যাশ অপশনটা নাই। তো আপনি ক্যাশ অপশন পাবেন, ওখানে ক্যাশ অপশনে গিয়ে আপনি কত টাকা উইথড্রো করবেন, আপনার টাকার অ্যামাউন্ট দিবেন, আমরা আপনাকে উইথড্রো অ্যাড্রেস দেবো, উইথড্রো অ্যাড্রেসে উইথড্রো করলে আপনাকে বিকাশ নগদে 1 থেকে 2 মিনিটের ভিতরে পেমেন্টটা করে দেওয়া হবে। আর আপনি বর্তমানে আপনি যদি লেনদেন করতে চান এখানে TRX আছে, লাইট কয়েন আছে, USDT আছে, এগুলোর মাধ্যমে আপনি উইথড্রো ডিপোজিট করতে পারেন। আর আপাতত বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা সরাসরি আমাদের মাধ্যমে এখানে ডিপোজিট উইথড্রো নিতে পারবেন। গেমস খেলার বিষয়ে আসি, আপনি মিলবেট 1xBet যেভাবে গেমস খেলেন ঠিক সেমভাবে এখানে আপনি গেমস খেলতে পারবেন। এখানে ক্রিকেটে আসলে আপনি ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন, ফুটবলে আসলে ফুটবল ম্যাচ দেখতে পারবেন। যেমন ক্রিকেটে যদি যাই এখান থেকে দেখতে পারবেন, এখানে স্পোর্টে গেলাম, স্পোর্ট মানে হচ্ছে কালকে যে খেলাগুলো আছে, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান। তো এখান থেকে দেখতে পারবেন মুম্বাই ইন্ডিয়া, কলকাতা আছে, তো যে দল নিতে চান সেই দলগুলোর উপরে ক্লিক করে দিলে আপনি এখান থেকে টাকা লাগাতে পারবেন, ঠিক আছে। আর ফুটবলের ক্ষেত্রেও একই রকম। তো যারা এই গেমসগুলো খেলে তারা এগুলোর প্রতি অভিজ্ঞতায় আছে, সব কিছু দেখাতে হবে না, তারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। তো যদি কারো কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি ইমোতে বা হোয়াটসঅ্যাপে SMS করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।